8ই এপ্রিল যখন যুদ্ধবিরতি হলো তখন এই যুদ্ধবিরতি নিয়ে নানা সমস্যা দেখা দিল। একটা সমস্যা হচ্ছে যে এই যুদ্ধবিরতির ভেতরে কারা কারা অন্তর্ভুক্ত, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু 9 তারিখের যে টুইট বা তার যে টেক্সট পাঠিয়েছিল সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন যে হ্যাঁ, আমরা ইরানের 10টা পয়েন্ট যেটা দিয়েছে ইরান, তার উপরে ভিত্তি করে আমরা আলোচনা করব, এক। আর দুই হচ্ছে যে এই যুদ্ধবিরতির আওতার ভেতরে পড়ে লেবানন। কিন্তু তার একদিন পরেই কিন্তু শুরু হলো আমেরিকার নানা ধরনের পায়তারা, ষড়যন্ত্র, এবং আমার মনে হয় যে ইসরায়েলের চাপেই আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তারা দুইজনেই ঘোষণা করলো যে না, এর ভেতরে এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। এবং আমরা এটাও জানি যে এই যুদ্ধবিরতিতে ভঙ্গন করার জন্যে বা এটা যেন কার্যকরী না হয় তার জন্য ইসরায়েল নির্বিচারে, এটা অকল্পনীয় একটা বিধ্বংসী একটা হামলা করলো। 10 মিনিটের ভেতরে প্রায় 50 থেকে 55টা বিমান বৈরুতের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করলো, এবং সেখানে তাৎক্ষণিকভাবে মারা গেল প্রায় 350 নিরীহ জনসাধারণ, যাদের কোনো অপরাধ ছিল না এবং যারা শান্তিপূর্ণ জীবন যাপন করছিল। সুতরাং এই যে একটা যে লেবাননকে অন্তর্ভুক্ত না করার যে সমস্ত কথাবার্তা আমেরিকার পক্ষ থেকে আসছিল সেটা ইরান নাকচ করে দেয়, এবং ইরান বলে যে লেবাননে যুদ্ধবিরতি না হলে আমরা হরমুজ প্রণালী খুলব না। এর ভেতরে ওয়াশিংটন ডিসিতে একটা আলোচনা শুরু হয়, সেটা হচ্ছে ইসরায়েল, লেবানন এবং আমেরিকার ভেতরে মধ্যে, এবং এই আলোচনার পরে 10 দিনের একটা যুদ্ধবিরতি কার্যকরী করার জন্য ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে, এবং সেই যুদ্ধবিরতিতে লেবানন এবং ইসরায়েলের সাথে সংঘর্ষ হবে না 10 দিনের জন্য। এরকম একটা চুক্তি বা একটা সিদ্ধান্তে তারা উপনীত হয়। কিন্তু প্রথম দিন এটা ঘোষণার পরও কিন্তু ইসরায়েল মেনে নেয়নি এটা, এবং তখন ডোনাল্ড ট্রাম্প তার টুইটে বিভিন্নভাবে প্রকাশ করে বলছে যে ইসরায়েলকে নিতে বাধ্য হবে, কারণ আমি যেটা সিদ্ধান্ত নিব সেটা ইসরায়েল সেটা মেনে চলতে বাধ্য হবে। যাই হোক, তার পরের দিন ইসরায়েল মেনে নিল এবং এখন যুদ্ধবিরতি আছে।